নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত। সন্ময় বন্দ্যোপাধ্যায়, শফিকুল ইসলাম, সুমন চট্টোপাধ্যায়, মানব বা যারা এসব করেন ভালো কাজ করেন, কি আছে, সবাই করবেন, সবার সঙ্গে সবাই একমত হবে, বিরোধী কণ্ঠ থাকবে, কিন্তু বিরোধীর মধ্যে তো যুক্তি থাকবে। সাংবাদিক বা ইউটিউবার হিসেবে ব্যর্থ হয়ে লাভ কি? দেশ জুড়ে এত খবর, তবু আজকে সারদা চিটফান্ড কাণ্ডে 3.5 বছর জেল খেটে আসা অভিযুক্ত চোরকে নিয়ে আমাদের প্রতিবেদন করতে হচ্ছে। কি দিনকাল এলো একবার ভাবুন। এতদিন করিনি, কারণ তৃণমূলের মুখপাত্র, অন্যতম সাধারণ সম্পাদক এখন আছে কিনা জানি না, সেই সারদা চিটফান্ড কাণ্ডে জেল খেটে আসা কুণাল ঘোষ এতদিন বিভিন্ন মিডিয়া, ইউটিউব চ্যানেলের যারা সাংবাদিক প্রত্যেককে নিয়ে বলেছেন, কিছু বলেনি, কারণ তিনি তার কথা বলছেন, আমি আমার কথা বলছি। এবারে তিনি সাংবাদিক মানব গুহকে জার্নালিজম শেখাতে এলেন এবং তিনি দাবি করছেন ব্যর্থ ইউটিউবার হতে গিয়ে কি লাভ, ব্যর্থ কি সফল সেটা তো পরের প্রশ্ন, কিন্তু কুণাল দাকে আজকে অনেক কিছু বলার আছে। কারণ না বলে বলে ছেড়ে দিয়ে না তার মাত্রা একটু বেড়ে গেছে, ফলে ওই উঁচু থেকে একটু কুণাল দাকে নিচে ফেলার একটা সময় এসে গেছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। কুণাল ঘোষের মুখোশ খুলতে খুব একটা বেশি সময় আমি আপনাদের নেব না। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কুণাল ঘোষ চলে এলেন সাংবাদিকদের জ্ঞান দিতে, নাম ধরে ধরে বললেন এতদিন কিছু বলিনি, কিন্তু যখন কুণাল ঘোষের মুখে এবার মানব ঘোষ নাম এসেই গেল তখন কিছু বলতেই হয়। কুণাল ঘোষ বর্তমানে নাকি সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটর। আর সংবাদ প্রতিদিনটাকে তো আমি এখন এই মুহূর্তে কোনো কাগজ বলে মনেই করি না, তৃণমূলের মুখপাত্র। এছাড়া তার বাইরে আর কোনো সংবাদ প্রতিদিনের পরিচয় নেই। নবান্নের বিজ্ঞাপন পায় তৃণমূলের একটা মুখপাত্র, সেই কাগজটার কনসাল্টিং এডিটর, এবং দেখতেই পাচ্ছেন উনি স্বীকারও করেছেন সংবাদ প্রতিদিনের অফিসে বসেই সাংবাদিকদের যা খুশি তাই বলছে। তো সংবাদ প্রতিদিন যার কনসাল্টিং এডিটর কুণাল ঘোষ, আজকের হেডলাইন গুলো কি? এনডিএর বিরুদ্ধে ষড়যন্ত্র, আশঙ্কায় খোদ মোদী। এনডিএর বৈঠক আপনারা দেখলেন, কোথাও কোনো ষড়যন্ত্র আছে বলে তো আমার মনে হয়নি। মন্ত্রিত্ব নিয়ে দরাদরি চলছে, কোথাও মোদী আশঙ্কা করেননি যেটা ষড়যন্ত্র। শুধুমাত্র এই এনডিএ জোট, এটাকে বদনাম করার জন্য প্রতিদিনের একটা হেডলাইন। যাক, যা খুশি করেছে করুক। পরের হেডলাইনটা কি? স্রেফ ফোনে ফোনে কলকাতায় বসেই দিল্লির দরবারে নিয়ন্ত্রণ মমতার হাতে। আর কত তেল চাই? নবান্নের বিজ্ঞাপন তো পাই, আরো তেল দিতে হবে। স্রেফ ফোনে ফোনে দিল্লির দরবারের নিয়ন্ত্রণ মমতার হাতে, এটা কাগজের হেডলাইন। পরের হেডলাইন, কংগ্রেসের দাদাগিরিতে আপত্তি, কেন্দ্রে তৃতীয় ফ্রন্টের সরকার গঠনের চেষ্টায় অভিষেকরা। হ্যাঁ, অভিষেকের চামচাবাজি আপনি করেন, এটা আমি খুব ভালো করেই জানি। পিসি ভাইপোর চামচাবাজি করা ছাড়া তো আপনার কোনো কাজ নেই। এমনিতেই সাংবাদিকদের নামে একটা বড় ধাব্বা হচ্ছেন আপনি। তৃণমূলের মুখপাত্র কি করে সাংবাদিক হতে পারে সেটা আমি অন্তত বুঝতে পারি না। হয় রাজনীতি করবে, নয় সাংবাদিকতা করবে। আমি যেদিন রাজনীতিটা করব সেদিন সাংবাদিক থাকবো না, রাজনীতিটাই করব। আর আমি যদি রাজনীতি নামি, তাহলে কুণাল দা আপনাকে এটা গ্যারেন্টি দিচ্ছি, আপনার চেয়ে অনেক ভালো রাজনীতিবিদ হব। ঠিক এই মুহূর্তে যেমন আপনি যত বড় সাংবাদিক, তত নাম করা না হলেও আপনার চেয়ে অনেক বেশি খবর আমি রাখি, এবং খবরটা কি করে তথ্য প্রমাণ দিয়ে পরিবেশন করতে হয় সেটা আপনার থেকে অনেক ভালো জানি। আপনার জ্ঞানের কোনো প্রয়োজন নেই। আপনি কনসাল্টিং এডিটর, যে পেপারটার প্রতিদিন তার হেডলাইন, কংগ্রেসের দাদাগিরিতে আপত্তি, কেন্দ্রের তৃতীয় ফ্রন্টের সরকার গঠনের চেষ্টায় অভিষেকরা। তৃতীয় ফ্রন্টের সরকার অর্থাৎ বিজেপির 240, কংগ্রেসের 99 বাদ দিয়ে 339টা বাদ দিয়ে নাকি তৃতীয় ফ্রন্ট গড়ে উঠবে। কুণাল দা, আগে যে কাগজটার আপনি কনসাল্টিং এডিটর, তাদের সাংবাদিকদের শেখান যে কংগ্রেস এবং বিজেপিকে বাদ দিয়ে অন্তত এবারে যা ভোট হয়েছে, জনমত যা হয়েছে, তাদের কোনোদিন তৃতীয় ফ্রন্ট গঠন হবে না। আগে নিজের সাংবাদিকদের শেখান যে লোকসভার আসন কতটা, বিজেপিকে বাদ দিয়ে, কংগ্রেসকে বাদ দিয়ে সরকার গড়ে উঠবে কিনা। একেবারে কোণের তলার দিকে লিখে দিলাম কংগ্রেস বাইরে থেকে সাপোর্ট করবে, এই করে আর যাই হোক চাটাচাটি হয়, সাংবাদিকতা হয় না। এরকম কলঙ্ক নিয়ে আপনি নিজেকে সাংবাদিক বলবেন না। পরের হেডলাইন, আপাতত সরকার গড়ছে না ইন্ডিয়া। কাল রাত থেকে এই হেডলাইনটা চলছে, আপাতত সরকার গড়ছে না ইন্ডিয়া। এই পেপারটার আপনি কনসাল্টিং এডিটর, যে পেপারটা নবান্নের বিজ্ঞাপনের টাকার জন্য নিজেদেরকে সংবাদপত্র বলে দাবি করে, সেই পেপারটার কনসাল্টিং এডিটর, তাদের অফিসে বসে আপনি সাংবাদিকদের জ্ঞান দিতে চলে এলেন।
কুণাল ঘোষ, এই কুণাল ঘোষ বলেছিল যে সারদা চিটফান্ড কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সারদা চিটফান্ড কাণ্ডে সবচেয়ে বড় চোরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা বলেছিল আরেক চোর, অভিযুক্ত চোর কুণাল ঘোষ। কি বলেছিলেন কুণাল দা? আপনি একবার মনে করে দিই, আপনাকে আরেকবার মনে করিয়ে দিই, বাংলার মানুষকে আরেকবার মনে করে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি চোর বলেছিলেন সারদা চিটফান্ড কাণ্ডে। শুনুন আপনারা। সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন, আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। যারা চিটফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী, 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী, তারা কি ওখানে আলোচনা করবে? 100% তাদের কোনো রাইট নেই বিধানসভায় বিল নিয়ে আলোচনা করা। যারা সারদার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতায় এসছে, আমি শেষ অব্দি লড়বো, আমি শেষ অব্দি লড়বো। যদি এদের যুদ্ধ করা হয় আমি শেষ অব্দি লড়বো। সেই কুণাল ঘোষ এখন সাংবাদিকতা শেখাচ্ছে। অনেকে নাকি কথা বলতে পারে না, অনেকে নাকি বাংলা শব্দগুলো ভালো করে জানে না, উচ্চারণে গন্ডগোল। কুণাল দা, কিছু এসে যায় না, শব্দ বলতে পারি না পারি, উচ্চারণে জড়তা আছে কি না আছে সেগুলো বড় কথা নয়। ক্যালকাটানদের মতন বাংলা বলতে পারি কি না পারি সেটা বড় কথা নয়, খবরটা বলতে পারি কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার মতো চটি চেটে খবর চেপে যায় না। কুণাল দা কি বলছেন সাংবাদিকদের নিয়ে, শুনুন আপনারা। আগে নিজে সিদ্ধান্ত নিয়ে সেটা দর্শক বা পাঠকের উপর চাপিয়ে না দিতে। আমি কি চাইছি বড় কথা নয়, মানুষ কি চাইছেন সেটা বুঝে আমি যদি অ্যানালিসিসটা দিই তাহলে রায়ের সঙ্গে মিলবে, তাহলে আমি অন্তত মুখ দেখাতে পারবো। এই যে সন্ময় বন্দ্যোপাধ্যায়, শফিকুল ইসলাম, সুমন চট্টোপাধ্যায়, মানব বা যারা এসব করেন ভালো কাজ করেন, কি আছে, সবাই করবেন, সবার সঙ্গে সবাই একমত হবে, বিরোধী কণ্ঠ থাকবে, কিন্তু বিরোধীর মধ্যে তো যুক্তেই থাকবে। সাংবাদিক বা ইউটিউবার হিসেবে ব্যর্থ হয়ে লাভ কি? বাংলা বলতে পারে না এখনো ভালো করে, এত 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 সস্তা, এত সহজ সাংবাদিকতাটা। শুধু 4টে তৃণমূল বিরোধী লোককে, 2-1 নাম করা, 2-4টে চারানা নকুল দানা, সেগুলোকে বসিয়ে তৃণমূল, মমতাদি, অভিষেক, আমি বা আমার মতো কোনো কাউ সহকর্মী, তাদের বাপ্পাপান্ত করা ছাড়া এদের কোনো কাজ নেই। বাংলাটা উচ্চারণ করতে পারে না এখন। ক্যামেরা, এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি ক্যামেরায় লুক দিয়ে, আপনি আমার আইবলটা দেখছেন চোখ দিয়ে, আপনি এদের অনেকের দেখবেন এখনো আইবলটা ক্যামেরায় আইবল রাখার খেলা শেখেনি। হাত কোথায় রাখবে ভেবে পায় না, জিভ দাঁতে লেগে হোঁচট খেয়ে যায়, কোথার থেকে পৃষ্ঠপোষকতা পায় একটা লাইন নিয়ে গালাগাল দিতে নেমে পড়ে। কুণাল ঘোষের মতন সবচেয়ে বড় ইউটিউবার কে? ধ্রুব রাঠি। কে ধ্রুব রাঠি? যে সবসময় বিজেপির বিরুদ্ধে কথা বলে, মোদির এগেনস্টে কথা বলে। এমনকি আপনারা জানেন এই যে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘরে তার দলেরই একজন সাংসদের অপমান হয়েছিল, মারধর করা হয়েছিল, তাকে সাপোর্ট করেছিল এই ধ্রুব রাঠি। আপ এবং কংগ্রেস যাকে স্পন্সর করে, সেই ধ্রুব রাঠি নাকি 1 নম্বর ইউটিউবার কুণাল ঘোষের কাছে। স্বাভাবিক ব্যাপার, এরকম ইউটিউবার তো কুণাল ঘোষের কাছে 1 নম্বর হবে। কি বললেন কুণাল ঘোষ, দেখুন আপনারা। আর একক ইউটিউবার হিট হতে পারে ধ্রুব রাঠি, ফাটাফাটি, আরো অনেকে আছে, কিন্তু এই যে যারা নাবাচ্ছে জিনিসটাকে, ভাই তোমরা রোজ আমায় গালাগাল দাও, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কুণাল ঘোষ বলছে থাকবেই তো, বিরোধী মত থাকবে, করছে করুক। করছে করুক মানেটা কি? করছি নিজের দমে করছি, কারোর ভরসায় আশায় করছি না। কুণাল দা, তোমার কাগজটা নবান্নের বিজ্ঞাপন চলে, তোমার পেটটা নবান্নের বিজ্ঞাপনে চলে, কোনো স্পন্সর আমাদের দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল চালায় না। তুমি পিসি ভাইপোর বিরুদ্ধে একটা কথা বলতে পারবে না, নাম করে বলছি। কোনোদিন তুমি সাহস থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা কথা বলতে পারবে না। আমাদের চ্যানেলটা কিন্তু কেউ চালায় না। সিপিএম, কংগ্রেস, তৃণমূল ছেড়ে দিন, বিজেপিও আমাদের চ্যানেলে স্পন্সর করে না। আমার সাহস আছে,
সাংবাদিক মানব গুহর ধক আছে বিজেপির যে কোনো নেতাকে যে কোনো দিন এইরকম একটা প্রতিবেদন করে তুলোধনা করে দেওয়া। আপনার সেই ধকটা নেই। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা কথাও বলতে পারবেন না, তাই নিজের সঙ্গে আমার তুলনা করবেন না, আর জ্ঞান দিতেও আসবেন না। কোনো চটি চাটার কাছ থেকে কিভাবে সাংবাদিকতা করতে হয় অন্তত সেই জ্ঞানটা আমি শুনতে রাজি নই। নিজেকে সাংবাদিক কেন বলেন? যদি মমতা এবং অভিষেক সম্পর্কে একটা কথা বলতে না পারেন, তৃণমূলের দুর্নীতি নিয়ে একটা কথা বলতে পারবেন না, কারণ আপনি তৃণমূলের মুখপাত্র। তৃণমূলের মুখপাত্র কি করে সাংবাদিক হয় গোটা বাংলার মানুষ কি জানে না? আপনার নিজের দলের মধ্যে আপনাকে কত লোক গালাগাল দেয় আপনার কোনো ধারণা আছে? কুণাল ঘোষকে তৃণমূলের লোকেরা গালাগাল দেয়। ওই যে বারবার আমি বললাম না, আমি যদি রাজনীতিতে নামি আপনার চেয়ে অনেক ভালো রাজনীতিবিদ হব। সাংবাদিক হিসেবে তো কিরকম তথ্য এবং প্রমাণ সহ সংবাদ পরিবেশন করতে হয় সেটা আপনার কাছ থেকে শিখবো না। আরো একবার আপনাকে বলছি, চেটে যাচ্ছেন, চেটে যান। নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না, আর অন্তত মানব গুহকে জ্ঞান দিতে আসবেন না। এতদিন আপনাকে কিছু বলিনি, অনেকে অনেক সম্পর্কে অনেক কিছু বলেছেন। একজন বাচ্চা মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন, আপনার মান সম্মানই নেই, আপনি চলে যাচ্ছেন মানহানির মামলা করতে। কিন্তু আজকে আপনি আমার নামটা নিয়ে খুব ভুল কাজ করলেন। আমার জীবনে আমার একটা থিওরি আছে যে যেচে কাউকে কিছু করি না, বলি না, যে যা করছে করতে দিই, কিন্তু কেউ কাটি করলে তাদেরকে ছাড়ি না। সেটা আপনার পিসি ভাইপো ভালো বুঝেছে, আরো ভালো বুঝিয়ে দেবো। আপনি আজকে আমাকে কাটি করার চেষ্টা করলেন, ভবিষ্যতে করবেন না, তাহলে যেভাবে আপনার ভান্ডা পুনে দেবো আপনি ভাবতেও পারবেন না। এই বাংলার সাংবাদিকতা জগতে কোন সাংবাদিক কি করে সব খবর আমার কাছে থাকে, কিন্তু চেপে রাখতে হয়। ওই যে বলে না, কাক কাকের মাংস খায় না। যদি আমি মুখ খুলি তাহলে এই বাংলার আপনি সহ অনেক সাংবাদিক বিপদে পড়ে যাবে। সব জানি কোন সাংবাদিক কি পদে বসে আছে, কোন সাংবাদিককে তার বউকে কোথায় কোথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, কোন কোন কমিটির মাথায় আছে। বাংলার বড় সাংবাদিক বলে এই বাংলার মানুষ যাদেরকে চেনে, সেই সমস্ত সাংবাদিকদের বাড়িতে কিভাবে টাকা পৌঁছে যায়, তাদের বউদের কোথায় কোথায় বসিয়ে দেওয়া হয়েছে, মাসের শেষে লাখ টাকা ইনকাম হয়, সব জানি। কুণাল দা, মুখ খোলাবেন না। কিভাবে পিসি ভাইপো এই বাংলার সংবাদ জগৎটাকে কিনে নিয়েছে আমার চেয়ে ভালো কেউ জানে না, সেটা আপনিও ভালো জানেন। চুপচাপ থাকুন, আমাদেরকে সাংবাদিকতা করতে দিন। ইউটিউবটা চালাই, নিজের জন্য চালাই, অনেকের পেট চলে, কারো দয়ায় চলে না। আর ওই যে বলছেন না, করছে করুক, কারো বাপের দয়াতেও এই ইউটিউব চ্যানেলটা চলে না, সাধারণ মানুষের সমর্থনে চলে। আর ওই আপনি বলছেন নিজেকে ব্যর্থ ইউটিউবার বলে প্রমাণ করে কি লাভ? ব্যর্থ কি সফল সেটা তো বরের কথা। আমার সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত, আমাদের টিমের সিদ্ধান্ত আমরা কি করব না করব, তার জন্য তৃণমূল বা কুণাল ঘোষের অনুমতির অপেক্ষা করতে হবে না। কারণ ওই যে আবার বললাম, কুণাল দা, তুমি মমতা বা অভিষেকের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, কিন্তু আমার চ্যানেলটা বিজেপি চালায় না। আমি যে কোনো নেতাকে যে কোনো দিন তুলোধনা করে দিতে পারি, যেটা তুমি কোনোদিন পারবে না। আর তোমার সম্বন্ধে কি ধারণা আছে সেটা তুমিই তো বলে দিয়েছো। দেখো, আমি যদি সেটা আপনার উপর চাপিয়ে দিতে চাই তাহলে আমি মূর্খ, আমি ছাগল। এই হচ্ছে কুণাল ঘোষ। আজকে আমাদের মূল্যবান সময় বরবাদ করে, দেশে এত খবর আছে সেই খবর বাদ দিয়ে প্রতিবেদন করতে হলো, কারণ কুণাল ঘোষের মুখে মানব গুহ শব্দটা আমি শুনতে চাই না। লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপরে কুণাল দা সাবধান হয়ে যান। যাকে যা খুশি বলছেন বলুন, এতদিন আমি মুখ খুলিনি। আমার নাম আর কোনোদিন মুখে আনবেন না, কারণ আপনার মুখে সারদা কাণ্ডে 3.5 বছর জেল খেটে আসা অভিযুক্ত চোরের মুখে অন্তত আমি আমার নামটা শুনতে চাই না। চটি চাটাটা ছাড়ুন, বা চটি চাটছেন চাটতে থাকুন, সবাইকে নিজের মতন এক গোত্রে ফেলবেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদ আছে, মনে রাখবেন এটা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। কুণাল ঘোষ কনসাল্টিং এডিটর, তার কাগজে কি কি খবর বেরোয় আমি আপনাদের দেখালাম। কুণাল ঘোষ নিজেকে সবাইকে নিজের মতন দালাল ভাবে, কিন্তু কুণাল দাকে আরো একবার বলে দিচ্ছি, কুণাল দা, নবান্নের বিজ্ঞাপন পেয়ে তোমার পেট চলে, কিন্তু এই রাজ্যের কোন রাজনৈতিক দলের কোন বিজ্ঞাপন পেয়ে দা নিউজ বাংলা চলে না। যে কোনো রাজনৈতিক দলের যে কোনো নেতাকে যে কোনো দিন খবরের মাধ্যমে আমি তুলোধনা করে দিতে পারি, দলটার নাম সিপিএম, কংগ্রেস, তৃণমূল বা বিজেপি, যেই হোক না কেন। এই কথা যখন নিজের মুখে বলতে পারবে তখন মানব গুহর নামটা মুখে নিও, তার আগে কিন্তু নয়। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা পেছনে কাটি করতে এলে এরকম ভাবে মুখোশ খুলে দিতেও খুব ভালো পারি, কারণ আমরা কোনো ঘটনা চেপে রাখতে দেব না।